सिलगढीको संगति मोड इलाकामा रहेको भवनको एउटा फ्ल्याटबाट एकजना युवतीको झुन्डिएको अवस्थामा शव उद्धार गरेको छ। मृतक युवतीको नाम 26 वर्षीय किया दत्त हो। तिनी पेसाले वकिल थिइन्। तिनी सिलगढी अदालतमा कार्यरत थिए। उक्त घटनापछि इलाकामा शोकको लहर छाएको छ। प्राप्त जानकारी अनुसार युवती आफ्नो आमासित सिलगढीको संगति मोड इलाकाको एउटा फ्ल्याटमा बस्थे। गत राति अन्य दिनहरूमा झै तिनी खाना खाएर आफ्नो रुममा सुत्न गएका थिए। अबेर राति युवतीको आमाले तिनलाई धेरैपल्ट बोलाउँदा पनि छोरीले कुनै प्रतिक्रिया नदिएपछि आमाले छिमेकीलाई बोलाए। यसपछि छिमेकीहरूले कोठाको दैलो भत्काएर हेर्दा युवतीको शव झुन्डिएको अवस्थामा भेटाए। यसपछि तत्कालै युवतीलाई उद्धार गरेर सिलगढी जिल्ला अस्पतालमा पुर्याए, जहाँ ड्युटीमा तैनात चिकित्सकहरूले तिनलाई मृत घोषित गरिदिए। आज शुक्रबार शवलाई पोस्टमार्टमको लागि उत्तर बंगाल मेडिकल कलेज एवं अस्पतालमा पठाइदिएको छ। प्राप्त जानकारी अनुसार मृतक युवती सिलगढी नगर निगमका मेयर परिषद दुलाल दत्तका भतिजनी थिइन्। यस सम्बन्धमा दुलाल दत्तले भने कि यहाँ धेरै शान्त स्वभावकी थिइन्। यो घटना के कारणले भयो त्यो थाहा लागेको छैन। अर्कोतिर सिलगढी आशीघर आउटपोस्ट पुलिसले सम्पूर्ण घटनाको जाँच सुरु गरेको छ। কালকে রাতে হঠাৎ 1:30টার সময় ফোন করে যেরকম কিয়া খুব সিরিয়াস অবস্থা, ঘরে ঝুলে গেছে। তা আমার বাড়ি ওদের কাছে লাগানো বাড়ি, ও আমার ছোটদার মেয়ে। তা আমি সংগতি মোড় দিয়ে ঘুরে ওদের বাড়ি আসতে আসতেই দেখলাম ওরা বাড়িতে যে ফ্ল্যাটে থাকে সবাই মিলে ওকে নিচে নামিয়েছে দরজা ভেঙে। সাথে সাথে আমি হসপিটালে নিয়ে আসলাম। ডাক্তার দেখে বললো যে নেই। বুঝলাম না যে হঠাৎ কেন এরকম ঘটলো। রাত্রি 1:30টার সময় হয়েছে। কারণ ওদের বাড়িতে কোনো সমস্যা নেই, কেন ও আর ওর মা থাকে। ও কিছুদিন আগে LLM কমপ্লিট করে শিলিগুড়ি কোর্টে প্র্যাকটিস করছেন, 10 মাস হয়ে গেল। না সেরকম কোনো আমাদের কাছে সেই ধরনের কোনো মানে কিছু হলে তো বাড়ি থেকে বলে, সেটা বলেনি। সেটাও আমরা বুঝতে পারিনি, কারণ আমার সাথে তো ডেলি দেখা হতো না। আমাদের পেছনের ঘরটাতে ওরা থাকতো আর কি, মানে আমাদের যে পুরানো বাড়ি ফ্ল্যাটটা সেখানে ও থাকতো। আমি তো পাশের বাড়িতে থাকি। তো এবারে ওই আমার অফিসে 4-5 দিন আগেও গেছিলো, যা বললো ওই আমাকে 2-4টা কেস পাঠিয়েও। তাই মানে তো ভিজিটিং কার্ড করে অফিসে দিয়ে যাস, তাহলে সুবিধা হবে। ও তো ছোটোবেলাতেই বাবা মারা গেছে, ওরা 2 বোন, আর শুধু মাইও না। এমনি অতটা বুঝতে পারিনি, কিন্তু ওই ভাস্তির ছোটোবেলা থেকে একটু মানে যতটাই শান্ত ততটাই কোনো কারণে যদি রাগ করে খুব প্রচণ্ড রাগ জেদি ছিল, এটা ছিল। তাছাড়া এমনি কোনো সমস্যা ছিল না। আমার ছোটদার মেয়ে ভাতিজি কেয়া দত্ত, সংগতি মোড়ের পাশে। আমরা কিছু বলতে পারবো না, আমরা কিছুই জানি না ও কেন হলো। রাত্রি 7টার সময় আমরা ওর বাড়িতে গেছিলাম, রাত্রি 12টার সময় ওর দিদি ওর বাড়িতে গেছিলো, তখন ও ভালো। তারপরে ও রাত্রি 2টার সময় এই ঘটনা ঘটালো কী করে আমরা কিচ্ছু বলতে পারবো না। রাত্রে কি হয়েছে না হয়েছে কিছুই বলতে পারবো না আমরা। ঘটনা তো কিছু হয়েছিল, সেটা তো ঘটনা তো কিছু হয়ইনি, যা বাড়িতে জানলাম। কালকেও 4:30 অবধি কোর্ট করেছে। কোর্টের যাবতীয় যা ওর কাজ সেই সমস্ত কাজ কমপ্লিট করে 4:30টায় কোর্ট থেকে বেরিয়েছে। তারপর ভোরবেলা 5:10 আজকে ওর কাকিমা ফোন করলো যে এরম ঘটনা। সেখান থেকেই তখন থেকেই তো আমরা জেনেই, এবং বাড়িতেও কোনো কিছুই হয়নি। মানে ওর মাকে গিয়েও যা দেখলাম, বাবা তো মাথার ওপর নেই, ছোট্টবেলায় মারা গেছেন। মা মানুষ করেছে। এই এত অল্প বয়সে মানে এই ধরনের জীবনযুদ্ধ থেকে পালিয়ে যাওয়ার যে সিদ্ধান্ত নেওয়া, মানে এটার মানে মেনে নেওয়া যায় না। আমরা মা তো পারবেই না। আমরা মানে আমার কাছে যে 10 মাসও কাজ করেছে না, খুব সিনসিয়ার এবং শেখার যে আগ্রহ, মানে একজন গুড লয়ার হতে গেলে যে আগ্রহটা দরকার, আমি ওটা মানে অ্যাজ এ সিনিয়র ওইটা ওর মধ্যে খুঁজে পেয়েছি, এটুকুই বলতে পারি। 26 বছর কোর্টে তো আমাদের যা কাজের রুলস, ও কোর্টে অ্যাজ এ লয়ার যেটা কাজের সেটা এবারে বুঝতে পারলে কি আর ঘটনাটা হয়, সেটাই তো শুনলাম। ভীষণ শান্ত স্বভাবের মেয়ে, ভীষণই শান্ত স্বভাবের। মানে গোটা মানে আমাদের টোটাল জায়গায় যতদিনও কাজ করেছে, কোর্ট, চেম্বার, এজলাসের এদিকে, মানে এতটাই শান্ত স্বভাবের যে ওকে কোনোদিনও জোরে কোনো কথা বলতে হয়নি। এবার ভেতরে গুমরে ওর কি আছে বা কি, সেটা তো ভগবানের কাছে গিয়ে হয়তো বলবে। আইনজীবী সমাজের পক্ষ থেকে এটুকুই বলবো যে
এই শোক হওয়ার ক্ষমতা ওর মাকে ভগবান দিক। আর আইনজীবী সমাজ শোকস্তব্ধ যে এরকম একটা তরুণী যার উজ্জ্বল ভবিষ্যৎ সে জীবন যুদ্ধ থেকে হারিয়ে গেল।